আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর 2 দিন পরেই রোজা, যেহেতু রোজা চলে আসছে এই জন্যে আমি আপনাদেরকে খুবই মজার একটা মুচমুচে পেঁয়াজুর রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি এই জন্যে এখানে কিছু ডাল ভিজিয়ে নিয়েছি। আমি এখানে সব ধরনের ডালই একটু একটু করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আজকে যেহেতু পেঁয়াজ পাতা ব্যবহার করব এই জন্য পেঁয়াজটা একটু কম দিব। আর আপনারা যদি পেঁয়াজ পাতা না দেন তাহলে কিন্তু পেঁয়াজটাকে একটু বাড়িয়ে দিবেন, এতে করে পেঁয়াজও কিন্তু খেতে বেশি ভালো হবে। পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে না দিলে কিন্তু ভালো লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার পেঁয়াজটা কিন্তু খুবই সিম্পল, কোনো এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, দেখতেই পেরেছেন। এই মশলা ছাড়া, আদা রসুন জিরা ছাড়া একদিন আপনারা পেঁয়াজ বানিয়ে দেখবেন, অনেক মজা খেতে। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই সহজ রেসিপিটা শেয়ার করি। এভাবে একদিন পেঁয়াজ বানালে দেখবেন পেঁয়াজের যে অরিজিনাল যে একটা টেস্ট, একটা ফ্লেভার, সেটা কিন্তু পাওয়া যায়। এখন আমি এভাবে পেঁয়াজুর শেপ দিয়ে আমি ভেজে নেব। চুলায় একটা প্যানের মধ্যে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আর অবশ্যই আপনারা পেঁয়াজের মধ্যে কিন্তু সব কিছু একসঙ্গে মিক্সড করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার হাতের কাছে যেই কয়টা ডালই থাকে, এমন না যে একদম সব দিতে হবে, আপনার হাতের কাছে যে কয়টা ডাল থাকে ওগুলো একটু মিক্সড করে নেবেন। আর 1 মুঠ চাল দিয়ে দিবেন, এতে করে কিন্তু বেশি মুচমুচে হবে। পোলার চাল দিয়ে দিলে বেশি ভালো হবে। আর যদি পোলার চাল হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আতপ চাল দিয়ে দিলেই হবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব একদম মুচমুচে করে, ততক্ষণ না পর্যন্ত একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আমি ভেজে নেব। খুবই মজার এই পেঁয়াজ পাতার পেঁয়াজুটা, আপনারা অবশ্যই একদিন বাসায় বানাবেন। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর বাকি পেঁয়াজগুলোকেও কিন্তু একইভাবে আমি ভেজে নিয়েছি, ওটা আর দেখাইনি। আর এই তো আমার পেঁয়াজ বানানো শেষ। আর একদম মুচমুচে, একদম প্লেটের মধ্যে কিন্তু সুন্দর একটা সাউন্ড হচ্ছে ঝনঝন করে। তো আমি যেহেতু সাউন্ড অফ করে দিই এই জন্য বোঝা যাচ্ছে না। এখন গরম গরম পরিবেশনের পালা। আর সাথে যদি সস হয় তাহলে তার কোনো কথাই নেই, একদম ক্রিস্পি হয়েছে কিন্তু, আর খেতে ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। সবাই খেয়ে এই পেঁয়াজের অনেক প্রশংসা করেছে, যেহেতু সামনে রোজা। আপনারা অবশ্যই এভাবে একদিন বানাবেন, দেখবেন আপনাদেরও সবাই প্রশংসা করবে। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।